আপনি কি জানেন জগন্নাথ দেবের ধুম জ্বর হয় রথের 15 দিন আগে? কিভাবে জানুন সেই কাহিনী। নমস্কার, আমি শম্পা। জগন্নাথ দেবের কাহিনী নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্যদের মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেতবস্ত্র পরিধান করেন তারা। আভূষণ্ড খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মাঠ থেকে ফুলেরি তেল আসে, যা দিয়ে হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। এই সময় তাকে হালকা খাবার যেমন দুধ, ফলের রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়। রথযাত্রার একদিন আগে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয়। এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান। এখানে বিভিন্ন প্রকার ব্যঞ্জন তাকে ভোগে দেওয়া হয়। মাসির বাড়িতে 9 দিন কাটিয়ে পুনরায় মন্দিরে ফিরে আসেন। এরকম অজানা তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে লাইক করে দেবেন।